এই ভিডিওটা শুনেন, খুব মূল্যবান আলোচনা করেছেন উনি, শুনেন। বাংলাদেশের মায়েদের পেটে রাখতে দিয়েছ, শহীদ শরীফ উসমান হাদির মায়ের হাতের মধ্যে লাঠিচার্জ করো নাই, পুরো বাংলাদেশের মায়েদের হাতে লাঠিচার্জ করেছ। স্পষ্ট ভাষায় বলে দেই, এদেশে পুলিশ প্রশাসন, রেড, বিডিআর, বিজিবি আমাদের টাকায়, আমাদের ট্যাক্সের টাকায় তাদের বেতন হয়। আমরা চাইলে তাদের গায়ের পোশাক খুলে নিতে পারবো, ঠিক কিনা? কিন্তু আমাদের ট্যাক্সের টাকা তাদের বেতন হয়, আমাদের ট্যাক্সের টাকাকে তাদের পেটের মধ্যে মাছ জোড়ায়, আমাদের ট্যাক্সের টাকায় তার সন্তান লালিত পালিত হয়, আমার ট্যাক্সের টাকায়, আমার বাংলাদেশের মানুষের টাকায় তাদের সন্তান লালন পালন হয়, মা স্ত্রী তাদের কাপড় হয়, তাদের খানি খোরাক হয়। কিন্তু তারা আমাদের গায়ে লাঠি মারে। আমাদের গায়ে যদি লাঠি চার্জ করো, আমার ট্যাক্সের টাকা খেয়ে, আমার দেওয়া বেতন দিয়ে যদি তোমরা আমাদের গায়ে লাঠি চার্জ করো, এটা বরদাস্ত করা যাবে না, ঠিক কিনা? পাগলা কুত্তা চিনেননি? কুত্তা চিনেননি? প্রত্যেকটা কুত্তার মালিক আছেন না নাই? মালিক কোনদিন কোন কুত্তায় কি কোন মালিকের গায়ে আঘাত করেছে? কোন সময় করে? যখন কুত্তাটা পাগল হয়ে যায়, ঠিক কিনা? আমরা পুলিশদেরকে বলতে চাই, প্রশাসনকে বলতে চাই, তোরা হলে আমাদের পালিত, তোরা হলে আমাদের টাকায় তোদের খাবার হয়। তোরা যেভাবে পাগলা কুত্তা যখন তার সেন্স হারিয়ে ফেলে তখন মুনিবের গায়ে আঘাত করে, মুনিবের পায়ের মধ্যে কামড় বসায়, তোমরাও আমাদের টাকায় বেতন হয়, কিন্তু তোমরা আমাদেরকে অন্যায়ভাবে মারতে পারো না। যদি আমাদেরকে অন্যায়ভাবে তোমরা আমাদের গায়ে লাঠি চার্জ করো, তাহলে আমরাও বুঝে নেবো তোমরাও পাগল হয়ে গেছো। তোমরা ভারতের কুত্তা তাদের পায়ের মধ্যে কামড় দিয়েছে, বাংলাদেশে ভারতের কুত্তা তাদেরকে এই প্রশাসন চলতে দেওয়া হবে না। মোহতারাম হাজিরিন, বাংলাদেশ একটি স্বাধীন দেশ। এই দেশের মধ্যে আমরা বারবার রক্ত জড়াইছি, এই দেশের মধ্যে আমরা সব সময় আমাদের ভাইদেরকে শহীদ করেছি, আমাদের 30 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ আমরা পেয়েছি। আমরা বাংলাদেশে শান্তিতে বসবাস করতে চাই, ঠিক কিনা? এই শান্তিপূর্ণ দেশকে যারা অশান্তি করতে চান, স্পষ্ট ভাষায় বলে যাই, বিগত 17 বছর শেখ হাসিনা যেভাবে বাংলাদেশকে স্বৈরাচারী শাসন করেছে, যদি তোমরাও এমন হও, তোমাদের তাইও বাংলাদেশে হবে না। যদি প্রয়োজন হয় আরেকটা জুলাই বিপ্লব আমরা ঘটাবো ইনশাআল্লাহ।